ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যপালের সফরের কথা জানতে পেরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের স্থায়ী হেলিপ্যাড ভেঙে দিয়েছে তৃণমূল। অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। রাজভবন সূত্রে খবর, আজ আলিপুরদুয়ার যাবেন রাজ্যপাল। অস্থায়ী হেলিপ্যাডে চলছে মহড়া। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে হেলিকপ্টার ওঠানামার মহড়া বায়ুসেনার। স্থায়ী হেলিপ্যাড ভেঙে যাওয়ায় অস্থায়ী হেলিপ্যাডে মহড়া দুটি কপ্টারের। বিজেপির অভিযোগ, রাজ্যপালের সফরের কথা জানতে পেরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের স্থায়ী হেলিপ্যাডটি ভেঙে দিয়েছে তৃণমূল। যে হেলিপ্যাড পুরো নষ্ট করে দেওয়া হয়েছে, তার মানে জনগণের টাকা নষ্ট করে দেওয়া হয়েছে। তৃণমূলীরা নষ্ট না করে থাকে তাহলে এটা তদন্ত হওয়া উচিত যে হেলিপ্যাড কারা নষ্ট করেছে। কি ধরনের রাজনৈতিক দল তৃণমূল, কত নিচে নামতে পারে সেটা মানুষ বুঝে গেছে। 2021-এ ভাবনা চিন্তা করেই এদেরকে আর সবক শিখাবে। রাজ্যপাল এমন কোনো বড় বিষয় না যে তৃণমূল কংগ্রেসের অন্য কাজ বাদ দিয়ে ওগুলো করতে যাবে। ট্রেনের লাইন আছে এখানে, হেলিপ্যাডের আরও অন্ততপক্ষে আমাদের এই জেলা এবং পার্শ্ববর্তী জেলায় বহু হেলিপ্যাড আছে, তো সেখানে নামতে পারেন। তার জন্য আমরা হেলিপ্যাড ভাঙতে যাবো কেন? রাজভবন সূত্রে খবর, শুক্রবার আলিপুরদুয়ার যাবেন রাজ্যপাল। লাদাখে চীনা সেনার আক্রমণে যে 20 জন ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বিপুল রায়ের বাড়ি আলিপুরদুয়ারে। তার পরিবারের সঙ্গে দেখা করবেন জগদীপ ধনকর। আপাতত বায়ুসেনার তরফে ময়দানের উত্তর প্রান্তে মুক্তমঞ্চের সঙ্গে থাকা দর্শকাসনের ফ্লোরকেই হেলিপ্যাড হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। অরিন্দম সেনের রিপোর্ট, এবিপি আনন্দ, আলিপুরদুয়ার।